আমার ভাইদের যারা শহীদ করেছে তাদের চুল পরিমাণ ছাড়তে হবে না। প্রয়োজনে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা হবে। বিপ্লবের মেনমেন্টে যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল, এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 500 কোটি নামক অযৌক্তিক কোটাগুলো পুনর্বহাল আছে। আমরা বলতে চাই এই 500 কোটি অনতি বিলম্বে এই অযৌক্তিক কোটাকে সকলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লবী একটি সরকার গঠন করুক। এই গণঅভ্যুত্থানে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা এই এখান থেকে কোনোভাবে পিঠা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, যদি কোন জাতি, কোন গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে তুমড়ে মুচড়ে দিতে চায়, তাদেরকে তুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নয়, বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায়, বাংলাদেশের মানুষ সংস্কার চায়। ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসেবে ভূমিকা পালন করবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের যে চাওয়াগুলো আছে, বিচারের চাওয়া আছে, সংস্কারের চাওয়া আছে, নতুন সংবিধানের চাওয়া আছে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে দিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।